দর্শক, এবার মাই টিভির বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। স্কুল ফাঁকি দিয়ে অনেক শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন রাজধানীর আনাচে কানাচে গড়ে ওঠা বিভিন্ন ক্যাফে ও রেস্টুরেন্টে। এমনকি ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অভিভাবকরাই অচেনা হয়ে যায় প্রিয় সন্তানটির কাছে। এই অধঃপতিত আচরণ সংক্রমিত হচ্ছে অনেকের মধ্যে। দর্শক, এ নিয়ে আমাদের আজকের ঘটনার অন্তরালে তাপস কর্মকার শিশিরের ক্যামেরা, বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। এখন বাবা ওইখান থেকে দেখে ফেলাইছে, দেখে বাবা এখানে আসছে। স্বাভাবিক, বাবা দেখলে তো রাগ হবেই। তো বাবা বলছে যে তোমার কি এটা কি কোচিং? হ্যাঁ, এইগুলি বলতে বলতে কথা বলতে বলতে হঠাৎ করে মেয়ে বলে কি আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, বুঝছেন? ওর বাবা স্বাভাবিক থাপ্পড় দিছে, একটা থাপ্পড়ও দিছে, বুঝছেন? দেওয়ার পরে মানে মানুষ সব জড়ো হয়ে গেছে, পুলিশ হয়েছে। আর বলে উনি আমার মেয়ে বলতেছে, আমি তো উনাকে চিনি না। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সন্তানের জন্য অপেক্ষমান এক অভিভাবকের কথা সূত্র ধরে মাঠে নামে ঘটনার অন্তরালিটি। শুরুতেই কথা হয় বেশ কজন অভিভাবকের সাথে। কেন সন্তানের জন্য এই অপেক্ষা, সেই অনুভূতি জানালেন তারা। যে নিশ্চিন্তে মেয়েটা ক্লাস করলো, আবার নিশ্চিন্তে আসলো, সেভাবে আমরা গাইড দেওয়ার চেষ্টা করি। হয়তো ক্লাস ফাঁকি দিল, দিয়া বন্ধুদের সাথে আড্ডা দিল ক্যান্টিনে। এটা বাইরে ঘোরাফেরা বা ক্যান্টিনে যায় কিনা এই কারণে বসে রাখি। খারাপ বন্ধুদের আড্ডায় করে ঘুরবে কিনা এই কারণে। ধরো কোনো বান্ধবীর সাথে এসে অসৎ সঙ্গে যদি মিশে যায়, এই বিভিন্ন কারণে বসে থাকি। স্কুলে আসার কথা একটু দেরি করবো, বাসায় গিয়ে বলবো স্কুলে গিয়েছি। এবার মাই টিভির ক্যামেরা পিছনে বেশ কজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সবাই মিলে কোথায় যাচ্ছে দেখে নেওয়া যাক সেই চিত্র। আর বাসা জানিয়েছি ওর আজকে বার্থডে, ট্রিট দিছে আমাদের এই জন্য। পরিবারকে জানানো উচিত ছিল। আমরা পরিবারকে জানিয়ে এরপর আরেক স্কুল ছাত্রীকে অনুসরণ করা হয়। তারপর দেখুন কিভাবে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে। অতঃপর ঘটনাস্থলে হাজির মাই টিভি টিম। হ্যাঁ বলেন। হ্যাঁ, কলেজ ছুটি তো। হ্যাঁ, ফ্রেন্ড হয়। আমরা আপনার সাথে কথা বলতে পারি? একটু বলেন কেন আসছেন এখানে। আমি নিজে প্রেস ছিলাম চ্যানেল মুক্তি। চ্যানেল মুক্তি আপনি সাংবাদিকতা পারেন না? হ্যাঁ ছিলাম, যখন কলেজ ছিলাম। এখন ওনারা খুলতে চেয়েছে, এখন খুলতে পারে নাই। এই তো ডেট এক্সপায়ার হয়েছে, জাস্ট এটা এখানেই ছিল। এই চিত্র এখন অহরহ। শুধু এখানেই শেষ নয়, অনেক ছাত্রী স্কুল কলেজের ড্রেস পরিবর্তন করে বেড়াতে গিয়ে ধরা পড়ে মাই টিভির ক্যামেরায়। অনেকেই ক্যামেরা দেখে এভাবেই পালিয়ে যায়। আপনি যেখানে আসছেন আপনার কি বাবা মা জানেন? আমরা কাউকে আঘাত বা ক্ষতিগ্রস্ত করার জন্য এই প্রতিবেদনটি তৈরি করিনি। আমরা চেষ্টা করেছি অভিভাবকদের আরো চোখ কান খোলা রাখার এবং আরো সচেতন হওয়ার। তবে আপনার প্রিয় সন্তানটি কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখছেন তো? প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে পারেন আমাদেরকে। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার না বলা কথাগুলো দেশ ও দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ঘটনার অন্তরালের খবর নিয়ে। আর সে পর্যন্ত সবসময় চোখ রাখুন মাই টিভিতে।